যতগুলা বীচ দেখছি আমার মনে হয় এই বীচটা সবচাইতে বেশি সুন্দর। কিন্তু হচ্ছে এইদিকে যেহেতু লোকজনের চাপ কম, এদিকে টুরিস্টরা একটু কম আসে, সেই জন্য হয়তো এই বীচটাতে তেমন একটা মানুষের চাপ নেই। আদারওয়াইজ এই বীচে অনেক বেশি ভিড় হওয়ার কথা। কারণ এই বীচটা এমনিতে অনেক বেশি সুন্দর। আবার এই যেগুলো কিসের জন্য বানাইছে আমি জানি না, এটা কি সৌন্দর্য বর্ধনের জন্য বানাইছে না কোনো বিশেষ কারণে বানাইছে। তো এগুলার জন্য হচ্ছে বীচটা দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে আমার কাছে। আর এই যে এই বালুর বস্তাগুলা, এগুলা অনেক বেশি সুন্দর লাগছে। আর এই বিচের সবচেয়ে মজার জিনিস হচ্ছে একদম মানে যত দূর চোখ যায় মনে হয় যে শুধু পানি আর পানি। আর একদম লাস্ট মাথায় গিয়ে মনে হয় যে একদম আকাশটা একদম নিচের দিকে নেমে গেছে। আর তার চেয়ে মজার জিনিস হচ্ছে এই যে আমার বাম দিকে হচ্ছে পাহাড়, একদম সবুজে সয়লাব, মানে একদম অভয়ারণ্যে ভরপুর। আর ঠিক আমার ডান সাইডেই আবার সমুদ্র। মানে পাহাড় আর সমুদ্রের কন্ট্রাস্ট বরাবরই অনেক বেশি সুন্দর হয়। আর এটা উপভোগ করতে অনেক বেশি মজা লাগে। তো আমার কাছে মনে হয় যে এই বীজটা অনেক বেশি সুন্দর। আম, আম, বিভিন্ন জনের বিভিন্ন পছন্দ থাকতে পারে, বাট আমার কাছে পার্সোনালি মনে হয় যে এই বীজটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কিন্তু এই বীজটা অনেক বেশি নিরিবিলি। আর এই নিরিবিলি থাকার কারণে এই বীচের ফিলটা একটু ভালোভাবে নেওয়া যায়। অন্যান্য বীচগুলোতে যেহেতু অনেক বেশি কোলাহলে ভরপুর থাকে, এর জন্য আমরা একদম সমুদ্রের যে ফিলটা সেটা ভালোভাবে নিতে পারি না। দেখেন সমুদ্রের কিন্তু একটা নিজস্ব গর্জন আছে, যেটা অনেক দূর থেকেই জানান দেয় যে হ্যাঁ আমি সমুদ্রে এখানে আছি। তো এই বীচটাতে আসলে আমার মনে হয় সেই ফিলটা ভালোভাবে পাওয়া যায়। কারণ কোনো ধরনের কোনো কোলাহল নেই, বাইরের কোনো আওয়াজ নেই, শুধু প্রকৃতি, সমুদ্র আর আমি। মানে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। আর এই যে এখানে হচ্ছে আবার একটু পানি পানি যাইতেছে, মানে ওই দিক দিয়ে এগুলো হয়তো বৃষ্টির পানি নামছে। হ্যাঁ, পাহাড় ওই দিক, পাহাড় থেকে বৃষ্টির পানিগুলো এখানে নামছে। পানিগুলো একদম ঠান্ডা। আর হ্যাঁ, সমুদ্রে ঠান্ডা পানি কোন জায়গা থেকে আসে আপনারা জানেন এই মজার জিনিসটা? আহ পরিবহন বেষ্টনী নামে একটা বেষ্টনী আছে, মানে একদম সমগ্র বিশ্বের পরিবহন বেষ্টনী যেটা, সেটা মরু অঞ্চল থেকে ঠান্ডা পানি বয়ে সমুদ্রে এনে পতিত করে, যার কারণে সমুদ্রে সবসময় ঠান্ডা পানি প্রবাহিত হয়। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। আপাতত একটু সমুদ্র দেখি, আপনারা একটু আমার সাথে সমুদ্র দেখেন, একটু দেখি তারপর হচ্ছে আবার বকবক করবো। আর অন্যান্য বিচে তো হচ্ছে আহ মানে এখন সবকিছুই পাওয়া যায়। তো এর জন্য ওই বীজ গুলাতে মানুষ বেশি ভিড় করে। আর এই বীজ গুলাতে যেহেতু হচ্ছে এখানে সবকিছুই কম, মানে জাস্ট কিছু মানুষ সাময়িক সময়ের জন্য ঘুরতে আসে, তখন পাহাড়ের সাথে সাথে হচ্ছে এই জায়গাটায় আসে একটু ঘুরতে। তো আমিও সেম। আর অনেক বেশি বাতাস, মানে সমুদ্রের ধারে তো বাতাস না থাকলে কোনো মজাই নেই। আর সমুদ্রের পাড়ে সবসময় কম বেশি বাতাস থাকেই। তো যেহেতু আজকে, মানে আজকে না, বেশ কয়েকদিন ধরে ওয়েদারটা বেশ মেঘলা, ইভেন হচ্ছে কিছুক্ষণ পর পরই বৃষ্টি হচ্ছে। এখন একটু বৃষ্টি কমেছে। এর জন্য আজকে বাতাসটা একটু বেশি। শনিবারের দিকে ঝড় হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। তো যাই হোক, আল্লাহ রহমত করছেন। আর ওই দেখেন দূরে দেখা যায়, মানে ওগুলো স্পষ্ট দেখাও যায় না সেভাবে, ক্যামেরায় আসবে কিনা আমি জানি না। অনেক দূরে দূরে দেখা যাচ্ছে, মানে ওগুলো একদম গভীর যে সাগরে আছে সেখানে হচ্ছে ওই মাছ ধরার যে বোট গুলো আছে সেগুলো আছে। মানে আমি কিছুক্ষণ আগেও দেখেছি যেখান থেকে হচ্ছে মাছ ধরার ঘাট, মানে যেটা ওইখান থেকে যে বোট গুলো যায়, সেখানে অনেক বোট একসাথে জড়ো হচ্ছিল। আস্তে আস্তে হয়তো ওনারা রাত্রের দিকে মাছ ধরবে, আবার দিনে অনেকে ধরছিল। তো ওই যে দেখা যাচ্ছে অনেকে মাছ ধরছে। আর যেহেতু হচ্ছে এখন কম বেশি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির টাইমে তো এমনিতেই হচ্ছে মাছ নাকি পানির উপরের দিকে চলে আসে। তো এর জন্য হচ্ছে সবাই মাছ ধরায় ব্যস্ত। মানে টুরিস্টরা ব্যস্ত হচ্ছে এটা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে, আর জেলেরা মাছ ধরায় ব্যস্ত। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে ফলো করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।